স্যার বক্তব্য দেবেন, শুক্রবার সময় নেই। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি আমরা কামনা করিনি। আমরা তো চেয়েছিলাম, আমরা 90-তে যখন আন্দোলন করেছিলাম, একটা সফল আন্দোলন হয়েছিল। 9 বছর সামরিক স্বৈরাচারের সাথে আমরা আন্দোলন করেছিলাম। শত শত ছাত্ররা জীবন দিয়েছে, জননেতারা জীবন দিয়েছে, শ্রমিকরা জীবন দিয়েছে। তার বিনিময়ে আমরা এরশাদ প্রতিষ্ঠা করেছিলাম। আজকের এই দিনে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম। সেই গণতন্ত্র ঠিকমতো চলতে পারল না। বিশেষ করে 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে আবার নতুন করে বাংলাদেশে এরশাদ সাথে করে নিয়ে এরশাদ এবং বিগত ভোটারবিল ফ্যাটির সঙ্গে একসাথে হয়ে দীর্ঘ 15.5 বছর এই দেশের মানুষের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। 1990 সালে আন্দোলনে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আপসীর নেত্রী দেশটির বেগম খালেদা জিয়াকে বিগত ফ্যাসিস্ট সরকার একদম অসত্য মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে বাধ্য করেছে। আল্লাহর রহমতে উনি এখন মুক্ত হয়েছেন, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে যেতে দেয়নি। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 90 সালে, উনি তখন ওনার বয়সও কম ছিল, তারপরেও উনি ভিতর থেকে পিছন থেকে আমাদের সেই আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন বলে ওনার উপরে আঘাত করা হয়েছিল তার বাসভবনে গিয়ে। আমাদের সেই নেতা এই আন্দোলনে, বিশেষ করে এই বৈষম্য ছাত্র আন্দোলনে আজকে ইতিহাসকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করে সাময়িকভাবে করা যেতে পারে, সর্বশেষ দিন শেষে সে প্রত্যেক ইতিহাস কিন্তু সঠিকভাবে উদ্ভাসিত হবে। তাই আমি আজকে মনে করি যে ইতিহাস বিকৃতি শুরু হয়েছে, এই ইতিহাস বিকৃতি থেকে এখনই আমাদেরকে থেমে যেতে হবে। তার কারণ যে আন্দোলন সফল হয়েছে, সেই আন্দোলনের সফলতা তখনই আমরা পাবো যখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনদিন ঘটেনি। একটা দেশের প্রধানমন্ত্রী উনি পালিয়ে গিয়েছেন, সাথে সাথে তার দলের সমস্ত মন্ত্রী সদস্য, সংসদ সদস্য, তার দলের নেতা, তার দলের ব্যবসায়ীরা, সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে এমনকি বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছে, এমন অবস্থা হয়েছিল। সেই ফ্যাসিস্ট আজকে ভারতে বসে আগামী কয়েক তারিখে, আগামী কয়েকদিন ভিতরে লন্ডনে একটা জমায়েত হবে। সেই জমায়েতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী হিসাবে। আজকে এই জাতীয় প্রেস ক্লাব থেকে পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ এই দুনিয়ায় শেখ হাসিনা আর কোনদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না। সেই দল বাংলাদেশের রাজনৈতিক অধিকার পাবে না। আমি একটা বক্তব্য দিয়েছিলাম, আমার সেই বক্তব্যকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্য আমার বক্তব্যকে কাট পিস করেছিল। আমি বলেছিলাম 1952 সাল থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত ছাত্রলীগের গৌরব ইতিহাস, সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করত আমি যা প্রতিবাদ করতাম। এখন যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগ না, এরা খুনি লীগ, এরা ধর্ষণ লীগ, এরা লুটপাট করা লীগ, এরা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন লীগ, হেলমেট লীগ। অতএব এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করাকে আমি 100% সমর্থন করি। এবং পাশাপাশি বলেছিলাম শুধু ছাত্রলীগ না, আগামী দিনে বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই আওয়ামী লীগ কম করে হলো আগামী 15 বছর কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাহলে 15 বছর মানুষকে ভোট দিতে দেয়নি। আমার এই বক্তব্য আগে কিছু বাদ দিয়ে মাঝখানে বলে আমাকে অনেক বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আজকে 90 আমরা আন্দোলন করেছিলাম, আমরা আহত হয়ে বারবার হাসপাতালে গিয়েছিলাম, সেলিমদুল্লাহ রাফসুল ঘটনা থেকে শুরু করে অসংখ্য ছাত্র রক্ত দিয়েছিল। আজকে সেইটা মুছে যাওয়া হচ্ছে। আজকে বলা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, বাংলাদেশ একবারে স্বাধীন হয়। 1990 সালে আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম। 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র এবং এই দেশের ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি। কিন্তু আজকে কথায় কথায় আমরা বলি স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা,
স্বাধীন একটি দেশ একবারই হয়। হ্যাঁ, বলতে পারে আমাদের গণতন্ত্র হরণ করে নিয়েছিল, আমরা পুনরায় গণতন্ত্র উদ্ধার করেছি, এইটা হলো সঠিক ইতিহাস। তাই আজকে বলবো, এই সরকার আছেন, এই সরকারকে আপনারা সমর্থন করে আমাদের নেতা তারেক রহমান বলছেন যে কোনো মূল্যে সরকারকে সফল করতে হবে, কারণ এই সরকার সফলের মধ্যে দিয়ে গণতন্ত্র অগ্রযাত্রা শুরু হবে। কিন্তু আজকে বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রতিনিয়ত যে ষড়যন্ত্র হচ্ছে, প্রতি সেকেন্ডে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে আজকে প্রকৃতি ইতিহাসকে স্বীকার করতে হবে। সমস্ত রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র থেকে শুরু করে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ না থাকে, এই গণতন্ত্র তো দূরের কথা, আগামী দিনে আমাদের কঠিন কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। আমি তাই মাঝে মাঝে বলি, বিএনপিকে অনেকে আঙ্গুল তোলার চেষ্টা করেন, বিএনপি থেকে আঙ্গুল তোলার চেষ্টা করবেন না, কারণ বিএনপি কারো দয়া চলে না। 2024 সালে নির্বাচন হতো, সঠিক নির্বাচন হতো, বিএনপি একাই 250 থেকে 60টা আসন পেত। তাই এখন এই আন্দোলনের পরে বিএনপি জনপ্রিয়তা বেড়েছে, এই কথা আমরা স্বীকার করি না। তাই আমাদের দিকে আঙ্গুল তুলতে হিসাব করে যেতে হবে। বিএনপি নেতা জনাব তারেক রহমান সম্বন্ধেও অনেকে কথা বলার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, বিএনপির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি মনে করি তারা প্রকৃত আন্দোলনকারী নয়, তারা দেশের ভিতর বিভেদ সৃষ্টি করতে চায়। তাই এই দিকে কেউ আঙ্গুল তোলার চেষ্টা করবেন না। আমি সর্বশেষ একটি বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার যে বক্তব্যটা নিয়ে অনেক সমালোচনা হয়, আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে, সেই বক্তব্যটা কি? আমি বলেছিলাম একটা স্লোগান করেছে, কি স্লোগান? নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। মানে নৌকার যে অপরাধ, ধানের শীষের যে অপরাধী। আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, আমরা আহত হলাম, পঙ্গু হলাম, নৌকার সাথে আমাদের তুলনা করবেন। তাই আমি বলেছিলাম, এই স্লোগান যারা দিবে তাদের জিহ্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া যেতে হবে, আমার নামে। এই কথা আমাকে বলা হলো। আমি বললাম, ভাই হিসাব করে কথা বলতে হবে। এই কথা আমি কবে বলেছিলাম? 1998 সালে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি শহীদুদ্দিন চৌধুরীকে যেদিন পেঁয়াজ শেল মেরে তার মাথায় এখন চিহ্ন রয়েছে, সেদিন মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের, উনি জাতীয় সংসদে আমি বলেছিলেন যে শহীদুদ্দিন চৌধুরী পুলিশের দিকে বন্দুক দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ আত্মরক্ষার্থে সেদিন গুলি চালিয়েছিল। আমি বলেছিলাম, মেজর রফিক, আপনি কথা আওয়ামী লীগের অবসান বলে প্রতিবাদ করতাম না, প্রেস ক্লাবের সামনে বলে প্রতিবাদ করতাম, কিন্তু যেহেতু আপনি মহান জাতীয় সংসদে বলে মিথ্যাচার করেছেন, অতএব আপনার এই শাস্তি, একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কুত্তা দিয়ে খাওয়া দেওয়া। পরের দিন সমস্ত পত্রিকা এসেছিল, আমাকে গ্রেফতার করার চিন্তা করেছিল। সে কতদিন আগে বলেছি, আমি জেলখানা থেকে বেরিয়ে আসার পর, জেলখানা বেরিয়ে আসার পর বলেছিলাম, ম্যাডাম খালেদাকে অন্যায়ভাবে ডক্টর ডাক্তার সাজা দিয়েছিল, তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। আমি বক্তব্য না পরিহার করার কারণে আমাকে সাজা দিয়েছিল কোর্ট। আমি ইতে বসে জেলখানায় বসে বেগম খালেদা সহ এই মামলার সমস্ত রায় আমি পড়েছি আমাদের শরীফ কামাল ভাইয়ের কাছ থেকে নিয়ে। তাই আমি বলছি, বেগম খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎ করা তো দূরে থাক, টাকা চোখেও দেখেন নাই, হাতে ধরা তো দূরের কথা। যদি কেউ প্রমাণ করতে পারেন বেগম খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎ করেছে, আমার গলাটা দিয়ে দিলাম, ইলেকট্রিক কর দিয়ে বা কাঠকাটা কর দিয়ে কেটে নিয়ে যান, আমার পরিবার থেকে প্রতিবাদ করবে না। তবে আজকে থেকে যদি কেউ বলে বেগম খালেদা জিয়া এটিমের টাকা আত্মসাৎ করেছে, আমি বলেছিলাম তার জিহ্বাটা কেটে ফেলা হবে। 5 তারিখের পরে হবে না, আমি বলিনি। 98 সালে বলেছে, আওয়ামী লীগের দুঃশাসন বলেছে, তখন আওয়ামী লীগের এমপি ছিল, উনি বলতেছিলেন হাবিব ভাই আমারও, আর বলেন তো একবার বেগম খালেদা জিয়া কিছু আত্মসাৎ করেছে? ভাই আর বলে নাই, কেউ বলে নাই। তাই আজকে আমাদের দৃঢ়তা, আমাদের কষ্ট, আমাদের ত্যাগকে নিয়ে কেউ তামাশা করবেন না, কেউ আমাদেরকে ছোট করার চেষ্টা করবেন না। আমরা সরকার শেষ বলতে চাই, যত ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আগামী দিনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আবার সরকার গঠন হবে। এই দেশের মানুষকে সেবা করার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই বিজয় আমি আপনাদের বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, দেশি বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ।